টিম ইন্ডিয়ার অবস্থা কিন্তু বর্তমানে খুবই বেহাল। উপর থেকে ভালো মনে হলেও ভেতরটা কিন্তু যদি একটু ডিটেলসে চর্চা করা যায় তাহলে টিমের মধ্যে কিন্তু রয়েছে গভীর গভীর সমস্যা। যেমন লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা, অন্যদিকে জাসপ্রীত বুমরা ছাড়া বোলিং ডিপার্টমেন্টে কেউ না থাকা। বোলিং ডিপার্টমেন্টে বুমরা ছাড়া মনে হচ্ছে যেন টিমে কেউই নেই। একারই কাঁধে দায়িত্ব নিয়ে বসে আছে যেন বুমরা, যে তারই ম্যাচ জেতাতে হবে। না তাকে যোগ্য সঙ্গ দিতে পারছে প্রসিদ্ধ কৃষ্ণা, না মোহাম্মদ সিরাজ, না শার্দুল ঠাকুর, না রবীন্দ্র জাডেজা। কেউই কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিতে পারছে না। সুতরাং টিমটাকে একা হাতেই কিন্তু সেই শুরু থেকেই টানতে হচ্ছে সেই জাসপ্রীত বুমরাকে। যাই হোক, তো দ্বিতীয় টেস্ট রয়েছে সামনে, আর সেখানেই কিন্তু বড় একটি আপডেট আমাদের সামনে বেরিয়ে এলো যে জাসপ্রীত বুমরা মিস করতে চলেছেন দ্বিতীয় টেস্ট। কারণ প্রথম টেস্টে তিনি 44 ওভার বোলিং করেছেন, যার দরুন তার উপরে কিন্তু ওয়ার্কলোড অনেকটাই পড়েছে। আর তার মতো বোলারকে আপনি ভবিষ্যতের জন্য অবশ্যই বাঁচিয়ে রাখতে চাইবেন। সেই জন্য দ্বিতীয় টেস্টে এটুকু স্পষ্ট যে জাসপ্রীত বুমরা বাদ পড়ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য। আর তার পরিবর্তে তাহলে কে খেলতে পারে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। হাতে রয়েছে দুটো বোলার, এক হচ্ছে আকাশদীপ, দুই হচ্ছে আর্শদীপ সিং। আমার মনে হয় আর্শদীপ সিংকে খেলানো উচিত, যদিও সে টেস্টে কোনোদিনও খেলেনি, তবুও তার ডেবিউ ম্যাচ করা উচিত সেকেন্ড টেস্টেই। আর অন্যদিকে আকাশদীপের কথা বলতে গেলে ছেলেটার মধ্যে পোটেনশিয়াল মোটামুটি আছে, পেস বলতে গেলে আছে মোটামুটি, তবে সেই লেভেলের খুব একটা যে টেস্টের জন্য আদর্শ বোলার তা আমি বলবো না। আকাশদীপকে কিন্তু আমার বোলার বলে কোনো রকমই মনে হয় না। আমি সব দিনই কিন্তু যে কোনো ফরম্যাটে আকাশদীপের থেকে আর্শদীপ সিংকে এগিয়ে রাখবো। সুতরাং আমার মনে হয় দ্বিতীয় টেস্টে বুমরার পরিবর্তে আর্শদীপ সিংকেই কিন্তু খেলানো উচিত। তোমাদের কি মনে হয় কাকে খেলানো উচিত এই দুজনের মধ্যে? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।